রাজবাড়ীর পাংশায় এক যুবককে চোখ মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতি প্রাইমারি স্কুল এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর আগে বুধবার বিকেলে মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত ওই যুবকের নাম মুকুল মণ্ডল। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের বিশু মণ্ডলের ছেলে। স্বজনরা জানায়, তেলপুরে তারপরে কাকা বললো যে আচ্ছা তুমি যা তেল নিয়ে আসো। পরে আমি একটা ভ্যান ভাড়া করে তেল আনবার গেছি। তেল আনার পরে আমি দেখি যে একটা মোটর সাইকেলে আলামিন আর একটা সাল হুন্ডায় যাচ্ছে। যাওয়ার পরে আমি এখানে যাওয়ার পরে দেখি যে কাকার কলার ধরে নিয়ে চলে যাচ্ছে। 2-3টা থাবসা করে দিয়েছে। তারপরে 3-4টা মোটর সাইকেল আছে, ওরা 8-10 জন লোক। তারপরে চোখ মুখ বেঁধে ওরা নিয়ে গেছে। আমরা শুনলাম যে মকুলির মা আসছে, ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে আমরা একটা খোঁজ পেলাম যে তেলিগাতি স্কুলের মাঠে রাখছে। তা তেলিগাতি স্কুলের মাঠে আমরা যা দেখি যে ওর মারিয়ে টানটানি করে ফেলা রাখছে। ওইখানে 2জন লোক আছে, আমরা তার চিনি না। সেই 2জনের কাছে বললাম যে ওর তো মারিয়ে মরার কায়দা ফিরায়, তা আমরা ওর নিয়ে যাব চিকিৎসার জন্য। তোরা বললে যে না, যারা ধরে আনছে তারা অর্ডার না দেওয়া পর্যন্ত আপনার কাছে দিতে পারবো না। তা বললাম যে তারা কারা, তারা ডাকো। একটা নাম্বার দিলে আমরা অনেক যোগাযোগ করলাম, খালি বললে আসতেছি। এরপরে পুলিশ যা নিয়ে আসছে, পুলিশ যা উদ্ধার করে নিয়ে আসে। 1-1.5 ঘন্টা পরে যা পুলিশ নিয়ে আসে। ও আমার ভাসতে, আমি ওর কাকা হই। বুধবার বিকেলে চর হরিণডাঙ্গা স্কুল মাঠে বসেছিল মুকুল। সে সময় 4টি মোটরসাইকেলে 8 থেকে 10 জনের মতো দুর্বৃত্তরা এসে চোখ মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। পরে তেলিগাতি গ্রামে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে। আমার গাড়ির তেল ফুরো যায়, তেল ফুরে গেলে আমার বাইসতে যায় খামার ডেঙে মরে তেল আনতে, আর আমি হরিণডাঙ্গা স্কুল এবার বসে থাকি। পরে ওরা সাইডে গাড়িতে 8 জন যায়, আমার ধরে চোখ মুখ বাঁধিয়ে নিয়ে আসে আপনার তেলিগাতি মৎস্য অফিসের ওখানে নিয়ে আসে মারধর করে তেলিগাতি প্রাইমারি স্কুল এবার ফেলাতে হয়। পরে প্রশাসনের লোক যায় আমার উদ্ধার করে নিয়ে আসে। মানে ছিল সাদ্দাম লস্কর ছিল, শুভ ছিল, আপনার রিয়াজুল ছিল, আনসার ছিল, নাম আলামিন ছিল, রাজু ছিল, অনেকেই ছিল, কিন্তু আসলে সবার নাম তো আমার অত স্মরণীয় নাই। ওই যে বাইরের সাথে ওই যে একটা বাড়ির মাটির কাজের নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সেই বিষয়টা নিয়ে হলো কেন বাড়ির কাছে চাঁদা চাইছিল, সেই বিষয়টা মনে করেন ভাই বাধা দিচ্ছিল, বাইরেও মারছে। ওই ঘটনাটা কেন্দ্র করে আমার মারে। আসরের পরের থেকে মনে করেন যে আমার পুলিশ উদ্ধার করছে 7:30-7টার দিকে হয়তো এইরকম টাইমে। এর ভিতরে মারেছে, মারি ওখানে ফেলা রাখছে। আমার বাড়ির লোক গেছে, আমার বাড়ির লোকের কাছে দেয় নেই। ওরা টাকা চাইছে আমার কাছে 2.5 লাখ। ওই রিয়াজুল নামে যে সওয়াল করছে 2.5 লাখ টাকা দেয়। এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম লস্কর জানান, তোমাদের এলাকায় হচ্ছে যে কিছু ছেলে পেলে হচ্ছিল গিয়ে যে আমলিগের একটা ছেলে যে বাবা বাবা বিক্রি করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আমলিগের সময়ও মারুফের ক্যাডার ছিল। তা এখন আসে ওর লগে ওর কাছে দুটো হচ্ছিল ওই পাইছে যে আপনার ওই পিস্তলের গুলি না কিসের গুলি, বন্দুকের গুলি, আর হলো 3-4 পিস বাবা পাইছিল। এই সবটা পাইছিল। পরে পোলাপান বলে মারাছে। আমি তো ওর কাছেও যাইনি, ওর সাথে আমার দেখা হয়নি। এই গরুতে আমি জানি এখন হয়তো আমার নাম যদি কেউ বলতে হয়তো নোংরা রাজনীতি বা কোনো চক্রান্ত রাজনীতির ভিতরে আছে, বুঝছেন। এই তাছাড়া কিছু বলার নেই। রাত 8:30টার দিকে পুলিশ গিয়ে তেলিগাতি প্রাইমারি স্কুল এলাকা থেকে মুকুলকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।